কোরবানির গোশত কতদিন খাওয়া যায় কিংবা কতদিন ফ্রিজে সংরক্ষিত রাখা যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই জাকিয়া টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এক বোন জানতে চেয়েছিলেন কোরবানির গোশত কতদিন খাওয়া যায় কিংবা কতদিন ফ্রিজে সংরক্ষিত রাখা যায়, এ বিষয়ে জানতে চাই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই বোনের প্রশ্নের উত্তরটি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে বলে নিচ্ছি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবীজির মাদানী জিন্দেগিতে দেখেছি যখন মদিনার মানুষ একেবারেই স্বাবলম্বী ছিলেন না, সবাই কুরবানি করতেন না, কিছু কিছু মানুষ কুরবানি করতেন, আবার কেউ কেউ করতেন না। নবীজির মাদানী জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলেছিলেন যে তোমরা কুরবানির গোশত 5 থেকে 7 দিনের বেশি খেও না। এটা কখনকার হাদিস ছিল কিংবা নবীজি কখন বলছিল? যখন মদিনাবাসী স্বাবলম্বী ছিলেন না, আর্থিক অবস্থা কাহারো কাহারো ভালো ছিলেন, কাহারো দুর্বল ছিলেন, সকলেই কুরবানি করতে পারতেন না। তৎকালীন সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা তোমাদের কুরবানির গোশতকে 5 দিন কিংবা 7 দিনের মধ্যেই শেষ করে ফেলবা, কারণ একজনে গোশত খাইবা আরেকজনে খেতে পারবা না, এটা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মাদানী জিন্দেগি থেকে যখন মাক্কি জিন্দেগিতে ফিরে আসলেন, যখন মদিনাবাসী এবং মক্কাবাসী আবার স্বাবলম্বী হলেন, আর্থিক অবস্থা ভালো হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের গোশতকে 3 দিন 5 দিন 7 দিন এর অধিক যতদিন তোমরা সংরক্ষণ করে রাখতে পারো তোমরা খেতে পারবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন মক্কাবাসী কিংবা মদিনাবাসী স্বাবলম্বী হলেন, আর্থিক অবস্থা ভালো হলেন, সকলেই যখন কুরবানি করতে পারেন, এমন একটা সময় যখন উপস্থিত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তোমাদের কুরবানির গোশতকে যতদিন পারো সংরক্ষণ করে রাখতে পারো। মা আয়েশা বলেন, আমি নবীজির কথা মতে কুরবানির গোশতকে, তৎকালীন সময় তো আর ফ্রিজ ছিল না, তৎকালীন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুকনো করে অর্থাৎ শুকিয়ে দীর্ঘদিন যাবৎ কুরবানির গোশতকে রাখতেন। এখান থেকে স্পষ্ট হয় তৎকালীন জামানায় ফ্রিজ ছিল না, ফ্রিজিং এর কোনো ব্যবস্থা ছিল না, তাই মা আয়েশা সিদ্দিকা শুকনো অবস্থায় শুকনো করে রাখতেন। আর আমাদের জামানায় ফ্রিজিং ব্যবস্থা আছে, তো আমরা চাইলে আমাদের কুরবানির গোশতটাকে ফ্রিজিং করতে পারবো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এখন সামাজিকভাবে দেখতে পাই, আমাদের কারো কারো যদি 20,000 25,000 টাকা দিয়ে ক্রয়কৃত পশু কিনি কুরবানির জন্য কিংবা শরিকানায় অংশগ্রহণ করি, ওই ব্যক্তিও কুরবানির পূর্বে একটা ফ্রিজ কিংবা একটা ডিপ গড়ে আনার চেষ্টা করে না। এটা যদি হয় যে কুরবানির গোশত আপনি একা খাবেন, ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন, তাহলে আপনার কুরবানি সহি হবে না। হ্যাঁ, একটা সুন্নত পদ্ধতি, একটা উত্তম পদ্ধতি আছে কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে, আমরা সেই উত্তম পদ্ধতিটা অবলম্বন করব। কি সে উত্তম পদ্ধতি? কোরবানির গোশতটাকে 3 ভাগে বিভক্ত করা, একটা ভাগ নিজের জন্য রাখা, একটা ভাগ গরিব দুঃখীদের জন্য রাখা, আরেকটা ভাগ গরিব ফকির মিসকিনদের জন্য রাখা, 3টা ভাগ যথারীতি আদায় করে দেওয়া। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এটা কিন্তু শরীয়তের মানদণ্ড, শরীয়তের বিধান নয়, এটা হচ্ছে উত্তম পন্থা। সুন্নত ওয়াজিব ফরজ কোনো বিধান নয়, এটা হচ্ছে আপনার আমার উত্তম পন্থা, যে আপনার আমার কুরবানির গোশতটা যথারীতি সব জায়গায় পৌঁছে গেল। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলে আমিন।